السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم أيضا في الحديث النبي: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান একটা দিন, এই পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন গুটি কয়েক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেক করিয়া সকল ঝামেলা যায় ঝামেলা থেকে ফারেক করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান বিধান জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়বে এই আশায় আল্লাহ পাক রব্বুল আলামিন গুটি কয়েক বান্দাকে মসজিদে এনেছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক জুমার মধ্যে গত জুমার মধ্যে আমি যখন আসলাম, এই একই ব্যক্তিগণ তারাই মসজিদে ছিলেন আর কয়েকজন বাচ্চা ছিলেন। প্রত্যেক জুমার মধ্যে আমাদের এত ব্যস্ততা যে আমরা সপ্তাহের একটা দিন আমরা আল্লাহ রাস্তায় দেব। আল্লাহ রাস্তায় তো পুরো সময় নয়, আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় আমরা মসজিদে কাটাবো, এই সময়টা আমাদের হয় না। এটা খুবই দুঃখজনক বিষয়। মানুষ দুনিয়াতে আসছেন অবশ্যই তার
খরচের জন্য, তার জীবিকা উপার্জনের জন্য সে চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জীবিকা উপার্জনের জন্য যারা চেষ্টা করে তাদেরকে কি করেছেন? উৎসাহ দিয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো আমরা একেবারে পালন করে আমরা জীবিকা উপার্জনের পিছনে আমরা আমাদের সময়কে পরিপূর্ণভাবে ব্যয় করে দেব, এটা আমাদের জন্য কাম্য নয়। আমি নিয়ত করেছি যে প্রত্যেক জুমার মধ্যে শুধু মুসলিমের কারণ নয়, এলাকার মধ্যে যারা মা বোন রয়েছেন তারাও জুমার এই বয়ানের মুখাপেক্ষি, তারা এই বয়ানের জন্য শুনতে আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় উপকরণ না হওয়ার দরুন তারা এই দিনই হালকা থেকে দিনই আলোচনা থেকে তারা মুখ ফিরে নিয়েছেন। তো আমি ইচ্ছা করেছি এবং নিয়ত করেছি যে আমি প্রত্যেক জুমার মধ্যে, যেহেতু জুমার মধ্যে আধা ঘন্টা বা 25 মিনিট আলোচনা হয়, এই আধা ঘন্টা বা 25 মিনিটের মধ্যে আমরা প্রথমে 15 থেকে 20 মিনিট আমরা স্বাভাবিকভাবে একটা বিষয়ের উপর আলোচনা করব এবং তারপরে 10 মিনিট আমরা প্রতিনিয়ত প্রত্যেক জুমার মধ্যে আমরা মাসলা মাসাইল, অর্থাৎ যেসব মাসলা মাসাইল আমাদের দৈনন্দিন কাজে লাগে সেগুলো আমরা আলোচনা করব। কারণ আমরা প্রতিনিয়ত ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদতগুলো হচ্ছে কিনা সেই বিষয়টা আমরা বুঝতে পারি না। কারণ সঠিক জ্ঞান না থাকার দরুন আমরা আমাদের ইবাদত হচ্ছে কিনা, আমাদের ইবাদত কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা এটা আমাদের বুঝতে সমস্যা অথবা সন্দেহ নেই। জানি যে নামাজ পড়লাম, এই নামাজটি হচ্ছে, আমি যে রোজা রাখলাম রোজাকে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন নামাজ পড়ার জন্য সেভাবে তুমি নামাজ পড়তে পারছি, এইগুলো আমাদের প্রত্যেকের মনের মধ্যে সন্দেহ থেকে যে এই জন্য আমরা প্রত্যেক জুমায় 5-10 মিনিট আমরা এই মাসাইল নিয়ে আমরা মুযাকারা করব। এটাকে কি বলে? মুযাকারা। অর্থাৎ এই বিষয়টা আলোচনা হয়েছে, এই বিষয়টা আপনারাও করেছেন, আমরাও করেছি, আপনারা কিতাবের মধ্যে অনেক পড়েছেন মাসলা মাসাইল। তারপর আমরা মুযাকারা করব। অর্থাৎ মুযাকারা হচ্ছে আমরা এই মাসাইলগুলো আবার পুনরায় আলোচনা করব, যাতে এই মাসাইলগুলো আমাদের মধ্যে একবারে সহজ এবং মাসাইলগুলো একবার পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো, তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে যারা জানেন তাদের কাছে জিজ্ঞাসা করো। এর মানে এই নয় যে মসজিদের ইমাম, মসজিদের খতিব বা একজন আলেম, মাদ্রাসার মুদাররিস বা একজন ফকিহ সেই সমস্ত মাসআলা জানবে আর তার কাছে মাসআলা বলার পরে সে সমাধান সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, এটা কাম্য নয়। এটা খুবই দুঃখজনক। আমাদের গ্রাম্য সমাজে, গ্রামীণ সমাজের মধ্যে আমরা মনে করি যে একজন হুজুর সে নয়, সবই জানে না। বিষয়টি এরকম নয়। বিষয়টা হচ্ছে আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন একটা মাসআলা, উচিত হচ্ছে সেই মাসআলাটা আগে ভাববেন, চিন্তা করবেন, তারপর আপনাকে উত্তর দেবেন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে এর বিপরীত হচ্ছে। বিপরীত বলতে মসজিদের ইমামের কাছে মাসআলা জিজ্ঞাসা করা, হুজুর এই বিষয়টা কেমন? এর মানে এই নয় ওই ইমাম সঙ্গে সঙ্গে সে মাসআলার জবাব দিয়ে দিবেন। কেন? কিতাবের মধ্যে আসছে অনেক বড় বড় আলেম, ফকিহ এবং যারা ধর্ম সম্পর্কে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, তারাও যখন তাদের কাছে
জিজ্ঞাসা করা হতো যে ওই মাসালা সম্পর্কে আপনার মতামত কি। মায়েরা তখন পূর্বের যুগে একটা প্রসিদ্ধ কথা ছিল মায়েরা তখন, অর্থাৎ আপনি কি বলেন, আর হাদিহি মাসাইল, এই মাসালাগুলো সম্পর্কে আপনি কি বলেন, অর্থাৎ আপনার মতামত কি। তখন আমাদের আসলাফ, যারা আমাদের পূর্বসূরি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের অতি সন্নিহিত ছিলেন, তারা এত সন্নিহিত থাকা সত্ত্বেও, তাদের ভাষা আরবি হওয়া সত্ত্বেও, কোরআন হাদিস তারা পাণ্ডিত্য সত্ত্বেও, তারা কি করেছেন, এক সাহাবীর কাছে মানুষ জিজ্ঞাসা করল, আচ্ছা আপনার কাছে এই মাসালা সম্পর্কে মতামত কি। তিনি বললেন যে তোমাদের এলাকার মধ্যে আরেকজন অমুক ব্যক্তি রয়েছে, তিনি আমার থেকে এই বিষয়ে আরো ভালো জানেন। এর মানে কি? এর মানে হচ্ছে, যদি আমি তোমাকে কোনো মাসালা বলি আর মাসালাটা কোনো ক্রমে ভুল হয়ে যায়, অবশ্যই মানুষের ভুল হবে। মাসালার মধ্যে যদি ভুল হয়ে যায়, তাহলে সে তার মান সম্মান রক্ষা করণার্থে সে যদি মাসালার মধ্যে ভুল অনুপ্রবেশ করান, তাহলে ওই মাসালার মধ্যে যে আমল করল, বুঝতে পারতেছেন, ওই মাসালার মধ্যে যে আমল করল, যে ভুল আমলটা করল, ওই ভুল আমলের একটা পার্সেন্ট যে মাসালা করল তার আমল নামে যায়। বুঝতে পারছেন? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আবু হানিফা, তারা এত বড় বড় ইমাম হওয়া সত্ত্বেও, তাদের এত পাণ্ডিত্য থাকা সত্ত্বেও, তারা মাসালা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করেছে। অনেক উদাহরণস্বরূপ, আমরা যে মাযহাব অনুসরণ করি, অর্থাৎ হানাফি মাযহাব, আমরা মনে করি এই হানাফি মাযহাব মনে হয় একক ব্যক্তি, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহর মতগুলো আমরা অনুসরণ করি। বিষয়টা এরকম একেবারে নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাসআলা গবেষণা করতে তিনি কি করেছেন, 40 জন বড় বড় আলেমকে তিনি ডেকে এনেছেন। আনার পর কি করেছেন, তাদেরকে একটা বুট সংগঠন করে বুট টাইম করেছে। 40 জন বড় বড় ইমাম, ইমাম জুফার, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলা হয়, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ 1000 মতো কিতাব ছিলেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কি করছেন, 1000 মতো কিতাব লিখে গিয়েছেন শুধু উম্মতের জন্য। এরকম বড় বড় আলেম ইমাম, ইমাম আবু ইউসুফ, কত বড় ইমাম, ইমাম জুফার রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমাম, এতগুলো ইমাম, 40 জন ইমাম একটা বোর্ডের মধ্যে ছিল। তার উপর কি হতো, যখন একটা মাসালা আসতো সমাজের মধ্যে, যখন বলতো ইয়া আবা হানিফা মাযা তাকুলু আন হাযিহি মাসাইল, ইয়া আবা হানিফা আপনি কি বলেন এই মাসালার সম্পর্কে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ এই মাসালাগুলো লিখতেন অথবা সংগ্রহ করে নিয়ে যেতেন এবং বোর্ডের সকল ইমামদের সামনে পেশ করতেন যে এই মাসালা সম্পর্কে আপনার কি মত, আপনার কি মত, আপনার কি মত। সকলে মতামত দিত, শুধু মতামত দিত না, এর পরিপ্রেক্ষিতে কোরআন এবং সুন্নাহ দ্বারা দলিল দিতে হতো। বুঝতে পারছেন? দলিল দিতে হতো। আপনি বললেন যে এটা আমার কাছে ভালো লাগতেছে না, আপনার এই কথা শূন্য, আপনার এই কথা কোনো মূল্য নেই। আপনি যখন বলবেন যে এই বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে না, এমন একটা বিষয় যখন বলেন যে বিষয়টা নতুন একটা সমস্যা সমাজের মধ্যে বিদ্যমান, আধুনিক মাসাইল রয়েছে, এগুলো সম্পর্কে আপনি বললেন যে আমার কাছে মনে হয় এই বিষয়টা জায়েজ না, ঠিক আছে,
আরেকজন বলল আমার কাছে মনে হয় এই বিষয়টা বৈধ। আপনারা দুইজনের কথা কোনো মূল্য নেই, কারণ এই কারণে মূল্য নেই আপনারা কিসের ভিত্তিতে বলবেন। একজন বললেন আমার কাছে এই বিষয়টা ভালো লাগতেছে না। মনে করেন আমি একটা আধুনিক মশলা প্রয়োগ করি, আমরা যদি বলি ব্যাংকের টাকা, ঠিক আছে, ব্যাংকের মধ্যে আমরা টাকার যে ব্যবস্থা, আমরা কি সুদ, আমাদের এই সমাজ কি একেবারে সুদ মুক্ত? এই সম্পর্কে যারা মুফতি, বিজ্ঞ মুফতি, আমি বলবো না এই সুদ মুক্ত নাকি সুদ যুক্ত। ইমাম তারা কি বলে? আমি যদি আজকে একটা মতামত দেই, আপনারা আমাকে গালি দেবেন যে হুজুর মনে হয় ইমামের পক্ষে। এই কারণে আমার উচিত কি? আমার উচিত হচ্ছে আমার থেকে বিজ্ঞ যারা, তাদের মতামতগুলো আপনাদের সামনে পেশ করব। আপনার ইচ্ছা হলে মানবেন, ইচ্ছা না হলে বর্জন করবেন, ঠিক আছে? আপনার ইচ্ছা হলে মানবেন, ইচ্ছা না হলে বর্জন করবেন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি তো আমার যারা আসবা, আমার থেকে যারা বড়, তাদের মতামতগুলো আপনার সামনে পেশ করছে। তারা আপনার থেকে হাজার গুণ জ্ঞান, তারা কোরআন হাদিস সর্বদা রিসার্চ করেন, গবেষণা করেন, তাহকিক করেন, তাদকিক করেন। আপনি আমাকে গালি দেবেন কেন? আমি তো আমার কথাই বলি নেই। আমি তো ইমাম আবু হানিফার কথাটা বললাম। আবু হানিফা রহমাতুল্লাহ আকাশ থেকে কোনো কথা বলেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজাহ, এই সকল ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, ইমাম মালিক, ইমাম শাফিঈ, এত সব ইমাম, সকল ইমামের উস্তাদ ছিলেন, সকল ইমামের পক্ষে ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। শুধু ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কিছুটা সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কিছুটা সমস্যা হয়েছে, একটু জন্মের মধ্যে 20-30 বছরের ডিফারেন্স, বুঝতে পারছেন? 20-30 বছরের ডিফারেন্স। এছাড়া বাকি যে ইমামগুলো, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ থেকে এলেম শিখেছে। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ থেকে এলেম শিখেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ থেকেও এলেম শিখেছে। তাহলে আমরা এখানে বিবেচনা করছি। ইমাম বুখারী আরো পড়ে, ইমাম বুখারী আরো পড়ে, ইমাম মুসলিম আরো পড়ে, ইমাম বুখারী পড়ে, ইমাম মুসলিম। আমরা এখানে বিভাজন করছি, তারা তো বিভাজন করে না। তারা এত বড় বড় ইমাম হওয়া সম্ভব, তারা কোনোদিনও বিভাজন করেন না। আপনি যদি বলেন যে আপনার কাছে এটা গ্রহণযোগ্য, তাহলে আপনার দলিল দিতে হবে, বুঝতে পারছেন? সুতরাং আমরা মাসাইলের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব, কোনো দিদি কাজের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব। যদি আপনারা বাড়াবাড়ি করেন, একবার আছে বাড়াবাড়ি করেন, আর একবার আছে একবারে ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দেন। কেন? এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মধ্যে ছিলেন পূর্বের যুগে যারা ছিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা কি করতেন? একবারে ঢিলে গেলেন। আর মূসা আলাইহিস সালামের অনুসারী, তাদের ক্ষেত্রে শরীয়ত অনেক কঠোর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যে বিষয়টা সহজ, এই বিষয়টা গ্রহণ করতেন, যাতে আমার উম্মতের কষ্ট না হয়। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগে আসলে মনে হয়, এই যুগে যারা কাটি তাদের বর্ণনা শুনে মনে হয় তাদের থেকে মনে হয় কোনো বুজুর্গ বেশি ছিল না। তাহলে সাহাবী তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন কত সুন্দর করেছেন। তার জীবনে যখন পড়া হয় তখন মনে হয় আমার জীবনের সাথে মিলতেছে বলতে স্বাভাবিক জীবনযাপন, অর্থাৎ এইরকম না। এই বর্তমান যুগে এক বুজুর্গ
পানির উপর দিয়ে ভেসে গেল, আসমান দিয়ে উড়ে গেল, বা এগুলো কি? এগুলো তো হাজির ঘটনা, হাজির ঘটনা না। সবচেয়ে এর থেকে রহস্যময় কি হয়, আজিব বিষয় কি হয়, মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা সুন্দর কথা বলেছেন। মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলা হয় 100 বছরে, 1000 বছরে একজন মুজাদ্দিদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন। কেন? কারণ দিনের পর দিন যখন যায় তখন মানুষের মধ্যে গুমরাহি, বেদাত, কুসংস্কৃতি, তার অপপ্রচার, দিন সম্পর্কে অজ্ঞতা, জাহিলিয়ত, জ্ঞানের অভাব, এগুলো আস্তে আস্তে দিন সম্পর্কে বাড়তে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন, আর 1000 বছরে একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন। কেন? যাতে তিনি সমাজকে নতুন করে, মুজাদ্দিদ মানে কি? মুজাদ্দিদ মানে কি? মুজাদ্দিদ হচ্ছে যে ব্যক্তি নতুনত্ব করে, অর্থাৎ তাজদীদ। তাজদীদ অর্থ হচ্ছে কোনো কিছুকে নতুনত্ব দেওয়া। আর মুজাদ্দিদ বলা হয় যে নতুনত্ব করে, অর্থাৎ দিনের মধ্যে যে গুমরাহি ছিল সেগুলোকে বাদ দিয়ে দিনটাকে একবারে খালেস, পরিষ্কার, একবারে স্বচ্ছ, যার মধ্যে কোনো ময়লা নেই, একটা পাত্রের মতো করে দিনটাকে একবারে পরিষ্কার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়েছে। মুজাদ্দিদ হচ্ছে ওই ব্যক্তি। অর্থাৎ মনে করেন 100 বছরের ধর্মের মধ্যে অনেকগুলো জাহিলিয়াত দাঁড়া বাঁধল, ঠিক আছে? ওই মুজাদ্দিদ আসার পরে সে কি করলো? এই প্লেটটাকে, এই যে 100 বছরে প্লেটের মধ্যে, পাত্রটার মধ্যে কাঁচের একটা পাত্র, স্বচ্ছ পাত্রের মধ্যে আস্তে আস্তে রেখে দিলে ময়লা করে না? ওই ময়লাগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে এইটা রাখে, এই যে তিনটাকে একবারে স্বচ্ছ করলো, সেটা হচ্ছে মুজাদ্দিদ। এই মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে একজন জিজ্ঞাসা করলো দিন সম্পর্কে, যে হযরত আমি কিভাবে, কি আমল করলে আমি অলৌকিক ঘটনা মানুষকে দেখাতে পারবো? মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এইগুলো আমার কাছে কোনোদিনও অলৌকিক মনে হয় না। কোনো এক বিশ্বাস, সে কি করলো? পানির উপর দিয়ে ভেসে গেল, জায়নামাজ রাখলো, জায়নামাজের উপরে বসলো, পানির মধ্যে ভেসে গেল। আরেকজন কি হলো? গাছের মধ্যে উড়ে গেল। মানুষ দেখে বলো, অবাক হয়ে গেল মানুষ, কি অবস্থা! একবার মানুষ হয়রান হয়ে গেল, এত বড় বুজুর্গ। কিন্তু মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ বলছেন এইগুলো কোনো বুজুর্গের লক্ষণ নয়। বুজুর্গের লক্ষণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত সমাজের মধ্যে বাস্তবায়ন করা, এটা হচ্ছে বুজুর্গ। মেসওয়াক করতেছেন না? ঠিক আছে, আমি মেসওয়াক করবো এবং 3 জনকে বলবো ভাই আপনার মেসওয়াক করুন, এটা হচ্ছে বুজুর্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহায্য করেছেন, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাহায্য করছেন, আমিও সাহায্য করবো, এটা হচ্ছে সুন্নতের মধ্যে পার্থক্য আছে। সুতরাং আপনাদের এই পার্থক্য জানা দরকার নেই, কারণ আপনি দিনের বিষয়ে যদি আরবি না শিখে শুধু বাংলা কিতাব করে যদি দিন সম্পর্কে জানতে চান, তাহলে আরো সমস্যা দাঁড়া লাগবে। যে ব্যক্তি আইন নিয়ে পড়াশোনা করে কিন্তু সে ইংরেজি ভাষায় জানে না, সে আইনের ভাষাগুলো ভালো করে জানে না, কি করলো? চুরি একটা বইগুলো বাজার থেকে কিনে নিয়ে আসলো, এখানে কয়েকটা ধারা আইন এগুলো পড়লো, পরে সমাজের মধ্যে বললো যে এত ধারা মধ্যে এতটা কি নিয়ম আছে, এত ধারা এই নিয়ম আছে, তাহলে সমাজের মধ্যে কি করবে? সমস্যা হবে না? এই কারণে আমাদের উচিত হচ্ছে, হ্যাঁ, যদি কেউ মনে করে যে আমি দিন সম্পর্কে অভিজ্ঞ হতে চাই, তাহলে আপনার ওই তাহলে ঘরে যেতে হবে, আপনার আরবি শিখতে হবে, কোরআন হাদিস বোঝার জন্য
প্রথমে আপনার আরবি ভাষা শিখতে হবে। তারপরে ছোট ছোট কিতাবগুলো কোনো আলেমের তত্ত্বাবধানে আপনাকে পড়তে হবে। পড়ার পরে আস্তে আস্তে কোরআন হাদিস বুঝবেন, জানবেন, তারপরে গবেষণা করবেন, তারপরে আপনি দিক সম্পর্কে অবহিত হবেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনি সংক্ষিপ্ত যে কিতাবগুলো, এই কিতাবগুলো আপনি পড়বেন আর আলেম হয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। হাদিসের বিষয়ে আমরা একেবারে সাবধান থাকব। আপনি হাদিস একটা আমল সম্পর্কে কয়েকটা হাদিস রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট এই আমলটা গ্রহণযোগ্য ওনার কাছে দলিল রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ কাছে এই হাদিসটা করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আর ইমাম আবু হানিফা মাযহাবের মধ্যে আমলগত পার্থক্য রয়েছে না? আমলগত পার্থক্য আছে না? অবশ্যই আছে। তারপরেও আমরা কি বলতে পারবো যে মালিকি মাযহাব ভুল না, কারণ তিনিও ইজতিহাদ করেছেন। সুতরাং আমরা আমল করার ক্ষেত্রে আমরা খুবই সাবধান থাকব। আর প্রতি জুমায় আমি যেহেতু বলেছি 5-10 মিনিট নামাজ সম্পর্কে কয়েকটা মাসলা বলবো। আমি যদি লাগাতার মাসলা বলি আপনারা একটা অভাব করতে পারবেন, এরকম না? লাগাতার একটা পর একটা মাসলা বললাম। তো এই জমায় আমি আপনাদের নামাজ, অনেকে নামাজের ওয়াক্তগুলো সম্পর্কে অবগত নয়। আমি একবারে নামাজের শুরু থেকে নিয়ে শুরু করছি। আমি একবার সংক্ষিপ্ত একটা কিতাব থেকে শুরু করছি। আপনাদের যাদের বাড়িতে বেশি যাওয়া মুজাদ্দিদ মুফাক্কিহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখিত কিতাব বেহেশতি যাওয়া, এটা বাংলা আছে, ঠিক আছে? যাদের সামর্থ্য আছে অল্প টাকা লাগবে বাড়িতে কিনে নিয়ে আসবেন, পড়বে। আমি ওখান থেকে ওই দিক থেকে মাসালাগুলো দুর্গে মুখতার থেকে নেওয়া হয়েছে। আমি একেবারে নামাজের শুরু থেকে আপনাদেরকে প্রতি জুমায় 5 মিনিট মাসালা বলবো। আপনারা কী করবেন? 7-8 দিন এই মাসালাগুলো যত্ন করবেন, ঠিক আছে? মুখস্থ করবেন। প্রথমত আমরা নামাজ পড়ি, সবাই লক্ষ্য রাখবো, যারা বাসা বাড়িতে রয়েছে মহিলা মা বোনরা সকলে লক্ষ্য রাখবো। আমরা অনেকে নামাজের অর্থগুলো সম্পর্কে অবহিত নয়। নামাজের অর্থগুলো সম্পর্কে অবহিত নয়। নামাজের অর্থ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন। যদি ওই বান্দা ওই 5 ওয়াক্ত নামাজ না করে তাহলে সে গুনাহগার হবে এবং মরণের পরে সে কঠিন আযাবে নিক্ষিপ্ত হবে। 5 ওয়াক্ত নামাজ কি? নামাজগুলো হচ্ছে ফজর, যুহর, আসর, মাগরিব, ইশা। এই 5 ওয়াক্ত নামাজ। প্রথম ফজর নামাজ, এই নামাজ ফরজ নামাজ। আমি শুধু ফরজ নামাজের সংখ্যা করে বলছি, 2 রাকাত। অনেকে অনেক সমস্যায় ভুগে 2 রাকাত। আপনি মনে হয় আপনি জানতেছেন, কিন্তু অনেক ভাই আছে নামাজের ওয়াক্তগুলো জানে না। সুতরাং আপনারা মনে রাখেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। প্রথমত জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। ইমামের পিছনে 4 রাকাত। আসরের ফরজ নামাজ 4 রাকাত। মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। ইশার ফরজ নামাজ 4 রাকাত। আপনারা হয়তো জানতেছেন, অনেক মা বোন রয়েছে ঘর বাড়িতে, তারা তো জানে না। মাগরিবের সময় 4 রাকাত করবো, বুঝতে পারলো না, এই কারণে আমি বললাম এই 4 রাকাত এই 5 ওয়াক্ত নামাজ আপনার পড়তেই হবে। যদি না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন। এখন আসেন ফজর নামাজের আগে যে সুন্নাত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজের আগে যে সুন্নাত, এই সুন্নাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 রাকাত সুন্নাত। কতগুলো? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। মনে রাখবেন, ফজরের আগে 2 রাকাত সুন্নাত সমস্ত সুন্নাত থেকে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যা হচ্ছে আমরা শুনি, বুঝি, আমল করি, ঠিক আছে?
আমরা শুনি এবং বুঝি, আমরা আসলে শুনলাম না 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমল করবো, আমল করি। 5 ওয়াক্ত নামাজ সকলের উপরে ফরজ, বালেগ পুরুষ নারী সকলের উপরে ফরজ। আপনি অন্য 4 কাজ করেন, আপনি পরিবারের সব কাজ করতে পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজ করতে পারেন না, এগুলো দিন সম্পর্কে ধোঁকা দিচ্ছেন। আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন, এটা স্পষ্ট। এই বিষয়ে আমি কারোর সাথে একমত হতে পারবো না। ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না, আপনি আল্লাহকে ধোঁকা দিলেন। এই বিষয়ে আমি একেবারে করব। আপনি ফরজ নামাজ পড়লেন না, সংসারের সব কাজ করলেন, আর নিজেকে মনে করতেছেন বুঝুন, কখনো নয়। আপনি আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। সেজন্য আপনাদের সকলের উপরে ফরজ নামাজ পড়তে হবে। যদি আপনি ওয়াক্ত না পড়তে পারেন, অন্য সময় কাজ করবেন, তারপরও ফরজ নামাজ আপনাদেরকে পড়তে হবে। এবং যারা এলাকার মধ্যে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের উপরে ফরজ, যদি তারা ওই লোকদেরকে নামাজে নিয়ে না আসে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি ওই ক্ষমতাকে প্রয়োগ করেন। যদি এই লোকগুলো নামাজ না করেন, আপনাকে আল্লাহ কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। মনে করবেন না ইমাম সাহেব মনে হয় শুধু কাঠগড়ার মধ্যে জবাবদিহি করবেন, আর আমরা মনে হয় নামাজ পড়ার কোনো দরকার নাই, ইমাম সাহেব যে পারেন সে কাঠগড়ার মধ্যে জবাব দেবে না। আপনারা সকলের উপরে নামাজ ফরজ। ফজরের 2 রাকাত সুন্নাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা বর্জন করবো না। ফজরের 2 রাকাত সুন্নাত আমরা বর্জন করবো না। তারপর আসি জোহরের শুরুতে 4 রাকাত সুন্নাত। এই সুন্নাত যদি কেউ নিয়মতান্ত্রিকভাবে বর্জন করে, তাহলে সে গুনাহগার হবে। বুঝতে পারছেন? জোহরের পূর্বের 4 রাকাত সুন্নাত কেউ যদি ধারাবাহিকভাবে বর্জন করে, হ্যাঁ, একদিন বর্জন করলাম, 2 দিন বর্জন করলাম, এটা ভিন্ন কথা, কিন্তু সে অভ্যস্ত হয়ে গেছে, সুন্নাত বর্জন করতে করতে অভ্যস্ত হয়েছে, আর সে পড়াশোনা করে ধরছে, ঠিক আছে, সে গুনাহগার হবে। আবার যদি কোনো ব্যক্তি আসলো, জোহরের 4 রাকাত সুন্নাত পেল না, ফরজ নামাজ পেল, তাহলে সে কি করবে? প্রথমে ফরজ নামাজ পড়বে, যদি কাজা হয় কাজা শেষ করবে, শেষ করার পরে জোহরের পরে 2 রাকাত সুন্নাত আছে না, ওই 2 রাকাত সুন্নাত আগে পড়বে, পড়ার পরে ওই 4 রাকাত সুন্নাত পরে পড়বে। অনেকে বিষয়টা মানে তালমুদ পাঠায়, সমস্যা নাই, এগুলো সূক্ষ্ম বিষয়, এগুলো নিয়ে জগাড় করার কোনো দরকার নেই। আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা ফরজ টানাটানি নাই, মুস্তাহাব মানদুব বিষয় নিয়ে টানাটানি করতে করতে আমাদের মধ্যে জগাড় পর্যন্ত সৃষ্টি হয়েছে। সুতরাং জোহরের যে 4 রাকাত সুন্নাত, এটা যদি আমরা না পাই, তাহলে জোহরের 2 রাকাত সুন্নাতের পরে আমরা ওই সুন্নাত আদায় করব। আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা সুন্নাতের জায়গা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েছেন, কখনো বর্জন করেছেন। এর মানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন উম্মতের জন্য কষ্ট হবে, এই কারণে অনেক আমল ইচ্ছা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়েছেন। যেমন মেসওয়াক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা'আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতি, স্পষ্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো তাহলে আমি এটাকে প্রত্যেক নামাজের মধ্যে আবশ্যক করে দিত। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে এগুলো করেছে। তারপর আসি মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নাত, এটাও গুরুত্বপূর্ণ। এবং এশার নামাজের পর 2 রাকাত সুন্নাত, এবং এশার নামাজের পূর্ব কি রয়েছে? 4 রাকাত রয়েছে, এটাও সুন্নাতে যায়। এশার নামাজের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নাত, তারপরে 3 রাকাত বেতে। এই 3 রাকাত বেতের নামাজ, এখানে 2টা মত হয়েছে, অর্থাৎ কিছু মানুষ রয়েছেন যারা তাহাজ্জুদে উঠতে পারেন না, অনেকে আছে নিয়মিত তাহাজ্জুদ করে, তাদের জন্য উত্তম হচ্ছে এই 3 রাকাত বেতে তাহাজ্জুদের সময় পড়া উত্তম। আর যারা মনে করেন তাহাজ্জুদের সময় উঠতে পারেন, অর্থাৎ
নিয়মতান্ত্রিকভাবে আপনি তাহাজ্জুদ করেন না, তাদের জন্য উচিত হচ্ছে 2 রাকাত সুন্নতের পরে আপনি 3 রাকাত বেতের পড়বেন, তারপরে মসজিদ থেকে যাবেন। ঠিক আছে? এবং বেতের নামাজের ক্ষেত্রে আপনার যে নিয়মতান্ত্রিকতা রয়েছে ওইগুলো পালন করবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আজকে যা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই বিষয়গুলো যারা জানেন তাদের কাছে অনেক ছোট মনে হয়, কিন্তু যে জানে না তার কাছে অনেক বড়। বুঝতে পারছেন? সুতরাং যা বললাম, বিশেষ করে ঘরের যে মা বোনরা রয়েছেন তারা অনেক এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞতা রয়েছেন। যতটুকু বললাম বেশি শিক্ষার দরকার, অল্প শিক্ষা আমল করেন। সাহাবাইরা একটা আয়াত শিখত, এক সপ্তাহের উপর আমল করত, ওই আমল এই আয়াতের পরে আমল পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত তার সামনে আয়াত বাড়তেন না। সুতরাং তারা করার কোনো দরকার নাই, অল্প করে শিখেন, আমল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখেন আপনার নিয়ত স্বচ্ছ, আপনার নিয়তটা একবার খালেস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন এই নিয়তের উপর আপনার বিচার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললেন তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত ভাইরা সুন্নাত করেন নাই, তারা সুন্নাত করেন।